মধ্যপ্রাচ্য যেন ভয়ঙ্কর বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের যে আগুন জ্বলছে সেটিতে এখন বারুদের ছিটা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, এই আগুন কি শুধু তেহরান আর তেল আবিব পর্যন্ত থাকবে, নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল, এমনকি গোটা বিশ্বে? হোয়াইট হাউসের মুখপাত্র সম্প্রতি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়াবে কিনা সে সিদ্ধান্ত নিতে তাদের 2 সপ্তাহ লাগবে। কিন্তু বিশ্লেষকদের মত ভিন্ন। আল জাজিরার জ্যেষ্ঠ বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, এই 2 সপ্তাহ শুধু একটি কৌশল, ক্যামোফ্লেজ, এমনকি কালো আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র। তার মতে ইউরোপীয় নেতারা যেন ইরানের সঙ্গে আলোচনার কিছুটা সুযোগ পান, সেই মুখরক্ষার সময়টুকু দেওয়া হচ্ছে। বিশারার বিশ্লেষণকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে হোয়াইট হাউসের আরেকটি মন্তব্য। তারা বলছে, ইরান মাত্র 2 সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে পারে, এমন তথ্য তাদের হাতে আছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র হামলার জন্য মানসিকভাবে প্রস্তুত। এখন শুধু সময়ের অপেক্ষা। মার্কিনীদের স্পষ্ট হুমকির পর বসে নেই ইরানও। তারা ধরে নিয়েছে যুদ্ধ আসন্ন, তাই ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। ইতিমধ্যেই শক্তিশালী মিসাইল ইউনিটগুলোকে ফ্রন্ট লাইনে আনা হচ্ছে। হামলার ধরনে বোঝা যাচ্ছে ইরান শুধু প্রতিশোধ নয়, গোয়েন্দা তথ্যভিত্তিক আঘাত হানছে। সম্প্রতি ইসরায়েলি হাসপাতালে হামলা হয়েছে। তার আগে ইরানের একটি হাসপাতাল আক্রান্ত হয়েছিল। সামরিক ঘাঁটিও রক্ষা পাচ্ছে না। ইসরায়েল যখন দাবি করছে তারা ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে, ইরান তখন পাল্টা বলছে ইসরায়েলের আকাশ এখন তাদের কবজায়। বাস্তবে দেখা যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত করছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এখন বড় প্রশ্ন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে, ইরানের প্রতিক্রিয়া কেমন হবে? প্রথমত, মধ্যপ্রাচ্যের 8টি দেশ, ইরাক, কুয়েত, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, যুক্তরাষ্ট্রের 40,000 সেনা মোতায়েন রয়েছে। এই ঘাঁটিগুলো ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায়। এগুলো ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তোলেনি। আবার এসব অঞ্চলে ইরানের ছায়াযুদ্ধ বাহিনী যেমন হিজবুল্লাহ, কাতাইব, হুতি যোদ্ধারা সক্রিয়। তারা সরাসরি হামলা চালাতে পারে। দ্বিতীয়ত, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, আর ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেবে, এমন আশঙ্কা প্রবল। এই 2টি প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যুদ্ধ ছড়িয়ে পড়বে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউরোপ ও চীনেও। বিশ্ববাসী দেখতে পাবে এক ভয়াবহ জ্বালানি সংকট। বিশ্ব নেতারাও এখন মুখ খুলতে শুরু করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে অভ্যর্থনায় ভরিয়ে দিয়েছেন। এটা নিছক কূটনৈতিক সৌজন্য নাকি পাকিস্তানকেও পাশে টানার চেষ্টা? অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি একদম চুপ, কিন্তু তিনি সাইপ্রাস সফর করেছেন, যা কিনা মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ এক গোয়েন্দা হাব। চীনও সরাসরি ময়দানে নামছে। তাদের বিশেষ প্রযুক্তি সজ্জিত একটি জাহাজ পারস্য উপসাগরে পৌঁছে গেছে। আর পুতিন ঘোষণা দিয়েছেন, ইরানের পারমাণবিক প্রকল্পে থাকা রুশ বিজ্ঞানীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সবশেষ ইরাকের কাতাইব হিজবুল্লাহ ও লেবাননের হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা ইরানের পাশে আছি। এই পুরো দৃশ্যপটের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, শুধু ইরান ও ইসরায়েলের লড়াই নয়, এ এক ভূ রাজনৈতিক সংঘর্ষ, এমন এক বিস্ফোরণ যার ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। যুদ্ধ কি আজ শুরু হবে নাকি কাল? হয়তো কয়েকদিনের মধ্যে বিশ্ববাসী প্রত্যক্ষ করবে এক নতুন বাস্তবতা, এক ভয়ানক যুদ্ধ যা শুধু বন্দুক আর মিসাইল নয়, বরং কূটনীতি, প্রভাব, জ্বালানি, প্রযুক্তি এবং স্নায়ুযুদ্ধের মোড়কে ধরা দেবে। এই যুদ্ধ শুরু হয়ে গেলে শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।